نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كل ما شاء পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم وإن الدم قوم مكان من الله قبل أن يطع من الأرض أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إنها لتأتي يوم القيامة بقرورها وشعارها وأزلافها أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا وقال تعالى في شان حبيبه إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبতের সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেউ চুপ করে বসে থাকবো না সবাই اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
तौहीद तो सीना में मदह हमारा असल नहीं टान नमोन शाह हमारा बलगल उला बिकमलिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह। আল্লাহ জাল্লা জালালুহু ও মাআলুর দরবার অসংখ্য লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সবকটা ফ্যান ছেড়ে দাও আবির এই পাশে সইদ আছে এই লক্ষ লক্ষ জনতার মাঝ থেকে অসংখ্য মানুষের থেকে বাছাই করে পবিত্র কোরবানি ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। আমাদের সকল যুবক বালেক পুরুষের উপরে 2 রাকাত নামাজ ওয়াজিব পড়ার জন্য 10 মাস 10 সন্তানকে একত্র হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের শানে কালিমাতুর শুকর আদায় করে অন্তর এবং অন্তরস্থল থেকে সকলেই পড়তেছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ পাক রব্বুল ইজ্জত সাইয়েদনা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলের এই কোরবানি ওয়াজিব করা হয়েছে। কথাকান ঠিক কিনা? এই মহান ইবাদতের সর্বপ্রথম একটা কথা হলো আল্লাহ পাক আমার আপনার শুধু জন্তু প্রাণীর জবাই চাইতেছে না, বরং আমার আপনার নফসকে কোরবানি করা, আল্লাহর মহান হুকুমের প্রতি দাসত্ব করা, আনুগত্য করার সবচাইতে বড় উদ্দেশ্য এবং এখলাস। কথাক্ষণ ঠিক কিনা? বান্দার ভিতরগত অবস্থা। সময় কম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আল্লাহ পাক যে পরীক্ষা নিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন এই পরীক্ষায় তিনি পাশ করেছেন না ফেল করেছেন? পাশ করেছেন। বলে কেমন পরীক্ষা? যেই পরীক্ষা আল্লাহ তাআলা চাইতেছিলেন ঠিক ওই পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে পেয়েছেন। সুবহানাল্লাহ। যে তার সন্তানকে জবাই দিতে হবে। প্রথম দিন স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পর উট কুরবানি করলেন। এরপরে স্বপ্ন দেখলেন উট কুরবানি করলেন 100 উট। এরপর উট স্বপ্ন দেখলেন একই, আবার সেই একই স্বপ্ন দেখলেন। তখন এই 3 দিন উনি খালি উট জবা করতে করতে এক এক সময় জবা করতে করতে তিনি বুঝতে পারলেন যে আসলে আল্লাহ আমার কাছ থেকে এই কুরবানি চাইতেছে না, আমার সন্তানকে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন তিনি তার কলিজার টুকরা সন্তানকে এই জবাহ করার জন্য মিনারের দিকে রওনা দিলেন। জবাহ করার ঠিক আল্লাহ তাআলা বুঝে গেছেন, ফেরেশতারা বুঝে গেছেন যে আমার বান্দা পাশ করছে। ধারালো ছুরি দিয়ে যেই জবাহ করবে ওই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ঘটনা সবাই জানি। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর এই কুরবানির কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে জানায় দিলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত জীবন, আমার জিন্দেগি, আমার যতদিন জীবিত থাকব একমাত্র আল্লাহ তাআলার অমাহিয়া আমার জীবন, অমামাতি আমার মরণ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্যে? সবাই বলেন কার জন্যে? অনুসুকি
কুরবানি কার জন্যে? ইন্না সলাতি, নামাজ, কুরবানি, যত ইবাদত বন্দেগী আমি আপনি করি না কেন, সব ইবাদত বন্দেগীর মূল মাদ্দা, মূল হুতা হলো আল্লাহ পাককে খুশি করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই যে কুরবানি দিব, কুরবানিতে অনেক মাসালাগুলো মেম্বার থেকে বলা হয়েছে, আলোচনা হয়েছে, শুধুমাত্র যেগুলো না বললেই নয় সেইগুলো আমরা বলবো। সময় তো একদম কম, নাকের ডগায় আপনারা আসছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে কুরবানির গোশত চায় না, রক্ত চায় না, কুরবানির কোনো নাড়ি বুড়ি কন, গরুর A to Z কোনো জন্তুর কোনো কিছু আল্লাহ তাআলা চায় না। একমাত্র আল্লাহ তাআলা আমার আপনার দিলের তামান্না, দিলের সংকল্প, ইখলাস আল্লাহ তাআলা শুধু চাইতেছেন। মোহতারাম হাজিরিন, বলতে পারেন হুজুর কুরবানি দিলে লাভ কি? সাহাবে আজমাইন কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একজন উঠে ফ্যানগুলো একজন ছেড়ে দাও তো দেই, ইনশাআল্লাহ এখনো যারা আমরা দিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমাদের জামাত শুরু হয়ে যাবে 7টায়, সকলেই চলে আসে ইনশাআল্লাহ, সময় কম। এই কুরবানির রক্ত মাংস কিছু যদি না যায় তাহলে কি যাবে? বলে আমার আপনার দিলের ইখলাস, শুধু এতটুকুই। এবার আসেন, একটা জন্তু আল্লাহ রাস্তায় কুরবানি দিলেই, আল্লাহর জন্য উৎসর্গ করলে কি পরিমাণ সওয়াব। পয়গম্বর বলেন ওয়া ইন্নাদ দামালা কওমি মাকানি মিনাল্লাহ ক্বাবলা ইয়াতা মিনাল আরদ। আল্লাহর পয়গম্বর বলেন, এই দিকে খেয়াল করেন, আল্লাহর পয়গম্বর বলেন ওই পশুর, ওই জন্তুর রক্তের ফোঁটা জবাই করার সাথে সাথে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা দরবারে বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। বলে আরো কি আছে জানেন? আরো কি সওয়াব? আল্লাহর নবী আপনাকে আমাকে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলেন ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুরিহা ওয়া শাআরিহা ওয়া আজলাফিহা। আল্লাহর নবী বলেন, এই যে আমি আপনি কুরবানি দেব না বলেন, এই নামাজ শেষ করার পরেই তো আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্যবান ফ্যাসিলিটি আছে তারাই তো ইনশাআল্লাহ কুরবানি দেব। এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে বিকুরুরিহা, ওই জন্তুর, ওই পশুর শিং সহ, ওয়া শাআরিহা পশম সহ, ওয়া আজলাফিহা খুর সহ, শিং সহ পশম সহ, এই সব অঙ্গ সহকারে কিয়ামতের ময়দানে কুরবানি দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। তাহলে কুরবানির এই পশুর যে অঙ্গগুলো আছে, এই কুরবানির দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই জন্তু, এই পশুগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেবে। মুহতারাম হাজিরিন, তাহলে কুরবানির ধারা আমার আপনার সওয়াব আছে না নাই? তো এই কুরবানি আমি আপনি করব ইনশাআল্লাহ। অনেক মাসালা নিয়ে আলোচনা হয়েছে, তো এই ফিরে আমরা আলোচনা করব কুরবানি। আমাদের যে নামাজটা আমরা পড়তে আসছি, কি বলি, ঈদুল আজহার, ইনশাআল্লাহ 7টায় জামাত দাঁড়া যাবে। এই আজহার নামাজ আমরা বছরে 2টা ঈদ আমরা পাই। তা গত ঈদুল ফিতরের নামাজের আলোচনা শুনেছেন, নামাজের বিষয় এই ফিরেও আলোচনা করব। আমরা 6 তাকবীরের সাথে ঈদুল আজহার জামাত এই ইমামের পিছনে আদায় করতেছি। আল্লাহু আকবার। এই যে বাসার থেকে আপনি আসছেন, এটাই সবচেয়ে বড় নিয়ত। মৌখিক আপনার মুখে যে বলতে হবে ধারাবাহিকভাবে, এটাও কিন্তু জরুরত না। কি বলেন? আপনারা আসছেন না, জুমা নামাজ পড়তে আসছেন? হ্যাঁ কয় হ, জুমা নামাজ পড়তে আসছেন। কি নামাজ? ঈদুল আজহার নামাজ। কিসের নামাজ? এবার আসেন, প্রথম তাকবীরে পড়ে আপনাকে পড়তে হবে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, অথবা যেটা পারেন এটা পড়বেন। প্রথম তাকবীর। দ্বিতীয় তাকবীর ইমাম সাহেব বলবে, আপনারাও বলবেন, মনে মনে বলবেন। ইমাম সাহেব জোর বলবে, আপনারা আসতে বলবেন। এবারে এই প্রথম তাকবীরও সানা, এরপরে যে তাকবীর, এটা হলো এই তাকবীরের পরে ইমাম সাহেব হাত ছেড়ে দেবে, আপনারা হাত ছেড়ে দেবেন। 1 নাম্বার। 2 নাম্বার তাকবীরের পরেও ইমাম সাহেব হাত ছেড়ে দেবে,
জোর আওয়াজে বলবে, আপনারাও নিম্ন আওয়াজে বলবেন, তাকবীর বলবেন নিম্ন আওয়াজে, হাত ছেড়ে দেবেন 2 নাম্বার। 3 নাম্বার তাকবীরের পরে যে হাত বাঁধবেন, এই হাত বাঁধার পরে বন্ধুর দিয়ে এই হাত বাঁধার পরে হ্যাঁ ইনশাআল্লাহ 7টায় আমাদের ঈদুল আজহার জামাত মির্ধাবাড়ি জান মসজিদে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমরা সকলেই চলে আসি ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ 3 মিনিট আছে, আমরা এখনো যারা আসতেছি অতি দ্রুত চলে আসি। আল্লাহ পাক সকলকে তৌফিক দান বলি সবাই আমিন। বলতেছিলাম হ্যাঁ প্র্যাকটিক্যালি বলতেছি মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করেন। প্রথম তাকবীর সানাম, দ্বিতীয় তাকবীর যখন ইমাম সাহেব পড়বে তাকবীর বলবে, আপনারাও তাকবীর বলবেন, শুধু মনে মনে হাত ছেড়ে দেবেন। এরপরে দ্বিতীয় তাকবীর, প্রথম তাকবীর তো সেগুলো সানাই, পরের তাকবীরগুলো বলতেছি, খুব খেয়াল করেন, বোঝা একদম সহজ। 2 নাম্বার তাকবীরও ইমাম সাহেব বলবে, আপনারা বলবেন, হাত ছেড়ে দেবেন। 3 নাম্বার তাকবীরের পর হাত বাঁধবেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মেলাবে, চুপচাপ শুনবেন। আমার মুজিবুর কাকা আসেন না, এই পাশের ফ্যানগুলো এই গেল প্রথম রাকাত। শোনেন সবাই, ফ্যান ছাড়তেছে একজন, এদিক খেয়াল করেন। বছরে আমরা এই নামাজগুলো পাই, খুবই ভুল করেন না, আবার চোখ এদিক সেদিক করার দরকার নেই, বুঝা পড়বেন, এটা ভালো হইব। এরপরের রাকাতে, পরের রাকাত যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মেলাবে, এরপরে রুকুতে যাওয়ার আগে আমাদের ইমাম সাহেবের সকলেরই তাকবীর আছে না নাই? সবাই মুখস্থ করেন, আছে না নাই? এবার আসেন, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে এইখানে অতিরিক্ত 3টা তাকবীর বলবে। কয়টা তাকবীর? রুকুর তাকবীর সহকারে 4টা তাকবীর, কিন্তু আগে 3টা তাকবীরের কথা বুঝেন তারপরে। এবার রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। এক রাকাত তো হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের কথা বলতেছি। আবার ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার, আপনারা বলবেন, প্রত্যেক তাকবীরের সাথে সাথে আপনারাও তাকবীর দিবেন আস্তে আস্তে। 2 নাম্বার তাকবীর। 3 নাম্বার তাকবীর বলে আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার, হাত উঠাবেন না, হাত না উঠা করবেন কি, রুকুতে চলে যাবেন। রুকুতে যে তাসবিহ আছে তাসবিহগুলো পড়বেন। এরপরে নাকাত শেষ হবে, এরপরে ইনশাআল্লাহ আমাদের খুতবা পাঠ করবে। আবার অনেকে নামাজ পড়ে চলে যায় না, খুতবা পড়া ওয়াজিব, শোনা ওয়াজিব। তো খুতবা ইনশাআল্লাহ শুনবো তো ইনশাআল্লাহ সবাই, যে কথাগুলো বললাম কথায় কামে এক। 7টা বেজে গেছে, ইনশাআল্লাহ আমরা এই নামাজ আদায় করব। ইনশাআল্লাহ আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি। আমরা কাতারগুলো সোজা করি, মেহেরবানি করে। কাতার সোজা করার সাথে চেহারার সাথে অনেক বড় সম্পর্ক। আমরা সকলেই বাসার থেকে বের হয়ে নিয়ত করেছি, তো ইনশাআল্লাহ এটাই সবচেয়ে বড় নিয়ত। তারপর একটু বলে দিই যে আমি ইমামের পিছনে ঈদুল আজহার নামাজ 6 তাকবীরের সাথে আদায় করতেছি, 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। ধন্যবাদ সবাইকে। আপনার পাটা ঠিক করেন। জি জনাব বারেক সাহেব একটু সামনে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آيات ربهم إلا كانوا عنها معرضين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله الذي هدانا إلى دار السلام صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه مع أعمال أخرى قد سبقت في الخطبة قبل هذا العشر ذبح الأضحية بالإخلاص وصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها فضائلها ودون علماء أمته من سننه في كتب الفقه مسائلها الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد فقد قال عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وشعرها وأزلافها
وأزلافها وإن الدمع ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي؟ قال سنة أبي إبراهيم عليه الصلاة والسلام. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. قالوا فسوف يا رسول الله؟ قال بكل شعرة من السوف حسنة. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. قال عليه الصلاة والسلام من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. قال ابن عمر الأضحي يومان بعد يوم الأضحى. وعن علي مثله وهذا بعد من الفضائل. وتعلموا من العلماء المسائل. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصم فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حيان عثمان وقضاهم عن الوفاة والسيدة نساء أهل الجنة والحسن والحسين سيد الشباب أهل الجنة وحمزة أسد الله أسد رسولي. اللهم اغفر العباس ولدي مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله أصحابي الله في أصحابي لا تتخذهم غرضا من بعد فأن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم. وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض عن الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকর সুজুদ যে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ গ্রামের ছোট বড় সবাই
কাতার বন্দী হয়ে আদায় করতে পেরেছি, শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজ পড়াটা ওয়াজিব, খুতবাটাও ছিল ওয়াজিব। অনেকে নামাজ পড়ে চলে গেছে, খুতবাটা শোনে নেই। এটা যেন ভবিষ্যতে না হয়, এটা করবেন না। ওয়াজিব তরক করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। এই বিষয়টা সবসময়ের জন্য মাথায় রাখবেন। তো আমি আজকে যেহেতু কোরবানির দিন, কোরবানির কাজ হচ্ছে সবচেয়ে জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব ফজরের পরে কোরবানি দেওয়াটা। তো আজকে বেশি কথা বাড়াবো না, একটা বিষয়ই কথা বলছি, রমজান মাসে বলছি। তো আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ পাক মানুষকেই বলছেন বালহুম আদল, মানুষ, কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আচ্ছা আপনি বলেন, এটা কি গালি না? বলেন, আপনি একজনকে যদি বলেন তুই চতুষ্পদ জানোয়ারের মতো, তো এটা তো একটা গালি দেওয়া নাকি? তো আল্লাহ পাক কিন্তু এটা থ্রেট দিছে, একটা কোরআনের ওই ভাষাই তিনি বলছেন কিছু মানুষ আছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ। আজকে একজন একটা স্ট্যাটাস দিয়েছে, ভাই পশু কোরবানি দেওয়ার আগে নিজের ভিতরে যে পশুত্ব আছে এটাকে আগে কোরবানি করেন, ঠিক কি না? আমাদের ভিতরে পশুত্ব আছে, এই পশুত্বটাকে আমরা কোরবানি দিয়ে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ একটা ইমানদার হয়ে যায়। আপনার আমার দ্বারা যেন কেউ জুলুম নির্যাতনের শিকার না হয়। আল্লাহ রাসূল বলেছেন খায়রুন নাস ওয়া আনফাউহুম লিন-নাস, শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপকার করে, আর নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের ক্ষতি করে। এখন আপনি 10টা 20টা করবেন কি? আপনি তো একজন, আপনি তো মানুষের উপরে জুলুম করেন, কিভাবে কোরবানি হবে নামাজ পড়ে বলেন? তো সংক্ষিপ্ত কথায় যে আমরা পরিহার করি, কখনো কোরআনের ভিতরে আল্লাহ পাক পিতা মাতার সম্পর্কে যে একটা কথা বলছেন, অকুল্লাহুমা কওলান উফি ওয়ালা তানহারুমা, এমন আচরণ করিও না যে পিতা মাতা উয়া শব্দ করে। অনুরূপ কোন একজন মানুষ যেন আমাদের দ্বারা কষ্ট না পায়, আমার দ্বারা, আপনার হাতের দ্বারা, আপনার কথার দ্বারা, আপনার টাকার দ্বারা, আপনার বিদ্যা দ্বারা, বুদ্ধি দ্বারা কেউ যেন কষ্ট না পায়। কিয়ামতের দিন কোনো রেয়াই হবে না। ওই নামাজ, ওই রোজা, ওই কোরবানি, ওই হজ, ওই পৃথিবীতে শ্রেষ্ঠ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে মানবতা, ঠিক কি না? সেটা হচ্ছে আপনি একজন মানুষ, উনি একজন মানুষ। ইমাম গাজ্জালী বলছেন একটা গাছের পাতা ছেঁড়া, বিনা প্রয়োজনে গাছের সাথে জুলুম করা, ওই ব্যক্তি কথা বুঝতে পেরেছেন? বিনা প্রয়োজনে একটা গাছ ছেঁড়া জালেমের সাথে তুলনা করেছেন ইমাম গাজ্জালী। তাহলে আমরা কি করি? আমাদের আমলটা কোথায়? আমাদের আমলটা কোথায়? তো ভাই কথা হচ্ছে আমরা নিজেকে ইসলাহ করে নেই, সংশোধন করে নেই। আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমি যেন কারোর প্রতি কোনো জুলুম না করি, আমি যেন কারো হক না করি। হ্যাঁ, অনেক আমরা করেছি, এখন আমরা থেমে যাই। অনেক যে অবস্থানে আছে আমরা থেমে যাই, অন্যায় অপরাধ থেকে দূরে সরে যাই। দেখেন, নামাজ রোজা সব এক জায়গায় রাখবেন, আর অপরাধ এক জায়গায় রাখবেন, সব ইবাদত বন্দেগী বাতিল হয়ে যাবে, অন্যায়ের পাল্লাটা ভারী হয়ে যাবে। সর্বোপরি কথা ভাইজান, আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। দুঃখজনক বিষয় আমাদের ভিতরে ঐক্য নাই। ঐক্য না থাকার কারণে আমরা মাইর খাই। গত রমজান মাসে আমি বলছিলাম আলোচনায়, ফিলিস্তিনের জন্য সহযোগিতা চেয়েছিলাম। এখনো ফিলিস্তিনিকে বোমা ফালাইয়া মানুষগুলো মারে, পতাকা টানাইয়া তারা রাখছে, পতাকা টানাই একটু ঘুমায় রাত্রিবেলায়, সেই পতাকার উপরে তারা বোমা ফালায়। তো আল্লাহ পাক বিশ্বের মুসলমান, এই জন্য কিয়ামতের ময়দানে বড় বড় ওই যে সাইদগুলা যারা আছেন, রাষ্ট্র সরকার প্রধান সাইদি সাহেব বলছিলেন, যদি বিশ্বের মুসলিম সরকার যারা আছেন এরা যদি কোরআন, তাহলে মুসলমানেরা এই পরিণতি হইতো না। ইহুদিরা খ্রিস্টানরা মুসলমান মারতে পারে না, পারে? পাকিস্তান কি একটা খেলা দেখাই দিল, ভারত কিন্তু বিশাল, ভারত তারপর হা করে নাই। ইমানি শক্তির কাছে কোনো পারমাণবিক শক্তি কুলা। এখন বিষয় হচ্ছে আমাদের কোনো ইমানি শক্তি নাই, আমাদের ভিতরে ইউনিটি নাই, ঐক্য নাই, আমরা কোরআন জানি না, ধর্ম সম্পর্কে আমরা অনভিজ্ঞ। যদি মুসলিম শাসকগুলি যদি পরকালকে ভয় করত, সৌদি, দুবাই, কুয়েত, কাতার, এই রাষ্ট্রগুলি কি অবস্থা? বিলাসিতা নিয়ে ব্যস্ত আছে, ইহুদিদের সাথে তাদের গভীর সম্পর্ক, মুসলমান মারে মারুক। কিন্তু বিষয় হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ দুনিয়ার সময়টা সামান্য, পরকালীন সময় অনাদি অনন্তকাল। যাই হোক, আমরা পরকালকে প্রাধান্য, আমরা এই দুনিয়াটায় যে কোনো জায়গায় বসে মারা যাইতে পারি, তার কোনো
নাই, কিন্তু পরকালে যেন আমাদেরকে আল্লাহ পাক দান করে। আপনাদের কাছে এতটুকু ফিলিস্তিনের পক্ষ থেকে আবদার, যে যা পারেন যতটুকু পারেন সহযোগিতা করেন, এ টাকাটা ফিলিস্তিন চলে যায় ইনশাআল্লাহ। তো এখন এই মসজিদের জন্য তো অবশ্যই সাহেবের জন্য কালেকশন হবে, আর ফিলিস্তিনের জন্য একটু আপনারা যে যা পারেন একটু কালেকশন করে দেন। হুমায়ুন ভাইয়ের কাছে আপনারা ওই ফিলিস্তিনের যে যা দিবেন হুমায়ুন ভাইয়ের কাছে একটু দেন। না নিমা সব কথা বলেন। আমরা ইনশাল্লাহ আগে আমরা মসজিদের জন্য উঠে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, আরাফাত ওঠো। আমার মসজিদেরটা আমাদের যে মুজিবর সাহেব আছেন ওনারা তো দেবেন। নাম বলে দেন হুজুর, নাম বলেন কোনটা আমার কাছে। কোনটা মসজিদের এটা বলতেছি ফিলিস্তিন। হ্যাঁ, মসজিদ হলো আমাদের এই যে হাফেজ শাকিল সাহেব আছে, মসজিদটা দেন। হ্যাঁ মসজিদ। আর জুনায়েদ মুজিবর সাহেব যিনি আছেন এটা ইমাম সাহেবের জন্য। আমি আবার বলতেছি, হাফেজ শাকিল সাহেব যে রুমালটা নিয়ে যাইতেছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ এখানে মসজিদের জন্য দান করবেন। আর ইমাম সাহেবের জন্য মুজিবর সাহেব হাফেজ জুনায়েদ যে রুমাল নিয়ে যাইতেছে ইনশাল্লাহ এটা ইমাম সাহেবের জন্য ইনশাআল্লাহ। আর ফিলিস্তিনি যিনি আছেন আমাদের হুমায়ুন সাহেব, ওনার কাছে ইনশাল্লাহ ফিলিস্তিনির জন্য আমরা দিব। সকলে ইনশাল্লাহ আমরা কম বেশি দান করি। আল্লাহ পাক প্রত্যেকের দানের হাতকে মুক্ত হস্ত দান করার তৌফিক দান বলি সবাই আমিন। ফিলিস্তিন ইনশাল্লাহ সকলেই যে কোনো বিষয় দান করবেন, আল্লাহ পাক এই দানকে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ করে তার আমলনামা দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বছরে 2টা ঈদ পাই আমরা ইনশাল্লাহ সকলেই দান করবো ইনশাল্লাহ। দান করলে মন প্রশস্ত হয়, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। মা ইয়াখরুজ রাজুলুম বিশাইইন মিনাস সাদাকাতি হাত্তা ইফাক্কা আন লাহবি 70 শাইতানা। দান করলে শয়তানের বান্দার চক্রান্ত, শয়তানের চক্রান্ত 70টি চক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করে। শয়তানের চক্রান্ত 70টি চক্রান্ত নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কম বেশি দান করেন। আপনার মসজিদে মন চাই দেন, আপনার ফিলিস্তিনে মন চাই দেন, আপনার ইমাম সাহেবকে দিবেন দেন। 3টা রুমাল যাইতেছে ইনশাল্লাহ, আমরা সবাই কম বেশি ইনশাল্লাহ দান করি। আল্লাহ পাকের দান কুরবানি প্রত্যেক ইবাদতকে আল্লাহ পাক কবুল করি। আল্লাহ পাক প্রত্যেকের আমলকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য করার তৌফিক দান করুক বলি সবাই আমিন। ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। বছরে একটা দিন, ঈদের দিন, আমরা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য আমরা মন প্রাণ খুলে দোয়া করব। দোয়া করে ইনশাল্লাহ আমরা জায়গার থেকে উঠবো, কেউ উঠবো না ইনশাআল্লাহ। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখান থেকে হুজুর আছেন, সাহেবান আছেন, ইনশাল্লাহ আমরা কোরবানির জন্য প্রস্তুত হয়ে যাব। আমরা কেউ উঠবো না ইনশাল্লাহ, দোয়া হবে। সবাই দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই পড়ি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, আপনি আমাদের পবিত্র ঈদুল আজহার জামাত ওয়াজিব নামাজ আদায় করেছি মালিক। আল্লাহ, আপনি আমাদের এই নামাজকে কবুল করে নিন। যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ আপনি ক্ষমা করে দিন। আল্লাহ, আমাদের মধ্যে যারা দান করেছে আল্লাহ, যে যে উদ্দেশ্যে দান করেছে মালিক, আল্লাহ আমাদের প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, আমাদের ছোটোখাটো কোনো আমলের উসিলায় আল্লাহ আপনি নাজাতের ফায়সালা করে দিয়েন। আল্লাহ, আমরা কোরবানি দিব আল্লাহ, আপনার রাস্তায় উৎসর্গ করব আল্লাহ। আল্লাহ, আপনাকে সন্তুষ্ট অর্জন করে আল্লাহ কুরবানি দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ, এমন কোনো ভুল যেন না করি আল্লাহ, এমন কোনো ভুল আমাদের থেকে সংগঠিত যেন না হয় যে ভুলের কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যায়, কুরবানি নষ্ট হয়ে যায়। আল্লাহ, এমন কোনো আমল থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ, যারা কুরবানি দিতে পারে নাই, কোনো একটা মুসিবতের কারণে, সমস্যার কারণে আল্লাহ সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, সামনে বছরে আল্লাহ তাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে দিন। আল্লাহ, যাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে মালিক, আল্লাহ তাদেরকে কুরবানি করার তৌফিক দান করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে মালিক, আল্লাহ সারদিহান গহীন কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, আমরা ঈদ যাপন করতেছি আল্লাহ, আনন্দ উল্লাস করতেছি মালিক, তারা তো মাটির নিচে চলে গেছে আল্লাহ। আল্লাহ, অনেকের মা নাই, বাবা নাই মালিক, বাবা বলে ডাকতে পারে না, মা বলে ডাকতে পারে না, অনেকের দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশে কেশি, আল্লাহ আপনি সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ, আমরা যাই কিছু নেক আমল করলাম লক্ষ কোটি গুণ বাড়ে আল্লাহ। আল্লাহ, সকলের রুহ মুবারক আল্লাহ পৌঁছায় দিন। সেদিন আদম থেকে শুরু করে যত মুমিন মুসলমান আল্লাহ চলে গেছে মালিক, সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দিন, সকলের রুহ মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ, যারা অসুস্থ আছে আল্লাহ শেফা দান করে দিন। আল্লাহ, বড়দেরকে সম্মান, শ্রদ্ধা, আলেমকে শ্রদ্ধা করার, ইজ্জত করার, তাজিম করার তৌফিক দান করে দিন। একে অন্যের প্রতি ভালোবাসা মিলে মহব্বত পয়দা করে দিন। হিংসা অহংকার থেকে আল্লাহ আল্লাহ এই ব্যাধি থেকে আমাদের সকলকে হেফাজত রেখে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।